नमस्कार प्रिय दर्शक बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল ক্যারিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা আপনারা এখন ছবিতে যাকে দেখছেন ইনি হচ্ছেন মমতার মামা। হ্যাঁ বন্ধুরা, ইনি হচ্ছেন মমতার মামা অনিল মুখোপাধ্যায়। তো তিনি ভয়ঙ্কর বিস্ফোরক মন্তব্য করেছেন এবং ভয়ঙ্কর তিনি কথা বলেছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তিনি কী কথা বলেছেন। তো বন্ধুরা, তো অনিল মুখোপাধ্যায় জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাগ্নি বিরাট বড় রাজপ্রাসাদে থাকে, আর সেখানে হচ্ছে তার মামা হতদরিদ্র একজন পরিবারে থাকে এবং বলা যেতে পারে দিন আনা দিন খায়। তাদের খেতে পাওয়ার জন্য যে খাবারটুকুরও সেটাও জোটে না। তো বন্ধুরা, এখানেই প্রশ্ন দাঁড়াচ্ছে, সে মতো একজন মুখ্যমন্ত্রী হয়ে তারপর তার মামাকে কেন দেখে না। তার মামা অনিল মুখোপাধ্যায় জানাচ্ছেন যে আগে নাকি ঘন ঘন মামার বাড়িতে যেতেন, তো এখন আর মামার বাড়িতে সেভাবে যান না এবং যবে থেকে বলা যেতে পারে যে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকেই আর তিনি কোনোভাবেই মামার বাড়িতে যান না। এবং তার মামারা খুবই আর্থিক কষ্টে রয়েছে এবং খুব দুর্ভোগে রয়েছে, বলা যেতে পারে যে সংসারে খুবই অনটন চলছে। তো তার মামা এখানেই প্রশ্ন তুলেছেন যে যেখানে তার ভাগ্নি একজন মুখ্যমন্ত্রী, তার সম্পত্তি টাকা কড়ির কোনো অভাব নেই এবং যিনি রাজপ্রাসাদে থাকেন, যারা অনেক টাকা রয়েছে, সামান্য অর্থ দিয়ে কি তার মামাকে সাহায্য করা যেত না? তো এই বলা যেতে পারে তার মামার এই প্রশ্নে উত্তাল হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। তো সেই সঙ্গে তার মামা অনিল মুখোপাধ্যায় এটাও জানাচ্ছেন যে তার ভাগ্নি তার বাড়িতে অর্থাৎ মামার বাড়িতে অনেকবারই গেছেন এবং আগে ঘন ঘন যেতেন। তার মামার বাড়ি হচ্ছে বীরভূমের রামপুরহাটের কুসুম্বা যে গ্রাম রয়েছে, সেই কুসুম্বা গ্রামে তার হচ্ছে মামার বাড়ি। তো তার মামার বাড়িতে আর তিনি যান না এবং তার মামারা খুবই আর্থিক কষ্টে রয়েছেন। এমনকি তার ভাগ্নি মমতা ব্যানার্জি তার মামার কোনো খোঁজ খবরও রাখেন না, মামার কোনো খোঁজ খবরও নেন না। তো বন্ধুরা, আপনারা জানেন যে মমতা ব্যানার্জি তার বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান এবং মাথায় তার ব্যান্ডেজ পড়েছে, সেলাই পড়েছে। তো এই খবরটা তার মামা অনিল মুখোপাধ্যায় টিভি মারফতই জানতে পারেন বা সংবাদ মাধ্যম মারফতই টিভিতে তিনি দেখতে পান এবং তারপরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছেন যে মমতার আর এই মুহূর্তে কী অবস্থা রয়েছে বা তিনি সুস্থ আছেন কি না। তো মমতা ব্যানার্জি তো তিনি বলা যেতে পারে তিনি পড়ে যাওয়ার পরও তার আর মামার বাড়িতে তিনি যোগাযোগ করেননি, মামার বাড়িতে তিনি কোনোভাবেই যাননি। তো যাই হোক, বলা যেতে পারে যে তার ভাগ্নি তার মামা অনিল মুখোপাধ্যায়ের কোনো খোঁজখবর না নিলেও তার মামা অনিল মুখোপাধ্যায় ভাগ্নির এই দুর্ঘটনার জন্য খুবই ব্যথিত হয়েছেন এবং তিনি খুব চিন্তায় রয়েছেন। তো বন্ধুরা, তো অনিল মুখোপাধ্যায় তার মামা বলা যেতে পারে এই মন্তব্য করেছেন। তো তার মামা এটাও বলেছেন যে যেভাবে মমতা ব্যানার্জি একজন বড় মাপের নেত্রী হয়ে গিয়েছেন এবং তার বলা যেতে পারে যে টাকা কড়ি সম্পদের কোনো অভাব নেই, তারপরেও তাকে কোনো রকম সাহায্য করেন না। তো এটা নিয়েও তার কোনো রকম আক্ষেপ নেই বলেই তার মামা জানিয়েছেন এবং তার মামা এটা বলেছেন তার ভাগ্নি যেখানেই থাকুক যেন তিনি ভালো থাকুক, সুস্থ থাকুক, যেন তার কোনো রকম সমস্যা না হয় এবং যখনই সে মামার বাড়িতে আসতে চায় তার জন্য সব সময় মামার বাড়ির দরজা খোলা রয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলে যাবেন না।